হ্যালো বাচ্চারা, আজকে আমরা ওয়াটার ওয়াটার এভরিওয়্যার এই প্যাসেজটা পার্ট 2 পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এইচএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 11। The report says that the river had a glorious past. প্রতিবেদনে বলা হয়েছে নদীটির একটি গৌরবময় অতীত ছিল। এখন ভেঙে বুঝি। গ্লোরিয়াস মানে গৌরবময়, মহিমান্বিত। গ্লোরি ওয়ার্ডটা থেকে এসেছে গ্লোরিয়াস। পাস্ট মানে অতীত। আ গ্লোরিয়াস পাস্ট মানে এমন একটা অতীত যেটা নিয়ে গর্ব করা যায়। Once it was a tributary of the mighty Ganges and flowed into the Bay of Bengal through the river Dhaleshwari. একসময় এটি ছিল প্রমত্ত গঙ্গার একটি শাখানদী এবং ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশত। এখন ডিটেলে বুঝি। ওয়ান্স মানে এক সময়, একদা। ট্রিবিউটারি মানে শাখানদী, এমন নদী যেটা কোনো বড় নদীর সাথে যুক্ত থাকে। দ্য মাইটি গঙ্গা, মাইটি মানে প্রমত্ত, বিশাল, শক্তিশালী। গঙ্গা মানে গঙ্গা নদী। তাহলে বুড়িগঙ্গা ছিল সেই বিশাল গঙ্গারই একটা অংশ। নামটাও খেয়াল করো, বুড়িগঙ্গা। ফ্লোট ইনটু মানে প্রবাহিত হয়ে গিয়ে মিশত। দ্য বে মানে বঙ্গোপসাগর। থ্রু দ্য রিভার ধালেশ্বরী মানে ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে। লেখক এখন অতীতের গল্প শুরু করলেন। আগের সেন্টেন্সে বলেছিলেন আগে এমন ছিল না, এখন দেখাচ্ছেন আগে আসলে কেমন ছিল। প্যারাগ্রাফ 12। Gradually, it lost its link with the Ganges and got the name বুড়িগঙ্গা। ধীরে ধীরে এটি গঙ্গার সঙ্গে তার সংযোগ হারিয়ে ফেলে এবং বুড়িগঙ্গা নামটি পায়। এখন ছোট অংশে বুঝি। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, ক্রমান্বয়ে। লস্ট ইটস লিঙ্ক, লিঙ্ক মানে সংযোগ, কানেকশন। লস্ট মানে হারিয়ে ফেলল। গট দ্য নেম মানে নামটি পেল। মানে ব্যাপারটা হলো গঙ্গার সাথে সংযোগ হারিয়ে সে হয়ে গেল বুড়ি। গঙ্গা যেন গঙ্গার বুড়ি হয়ে যাওয়া রূপ। The Mughals marveled at the tide level of the Buriganga and founded their capital Jahangirnagar on its banks in 1610. মুঘলরা বুড়িগঙ্গার জোয়ারের উচ্চতা দেখে বিস্মিত হয়েছিল এবং ১৬১০ সালে এর তীরে তাদের রাজধানী জাহাঙ্গীরনগর প্রতিষ্ঠা করে। এখন ধীরে ধীরে বুঝি। দ্য মুঘলস মানে মুঘলরা, যারা একসময় এই উপমহাদেশ শাসন করত। মার্ভেলড অ্যাট, এই ফ্রেজটা ইম্পর্ট্যান্ট, মানে দেখে বিস্মিত হওয়া, মুগ্ধ হয়ে অবাক হওয়া। টাইড মানে জোয়ার। টাইড লেভেল মানে জোয়ারের উচ্চতা, নদীতে কতটা পানি ওঠে। ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করা। খেয়াল করো, এটা ফাইন্ড এর পাস্ট ফর্ম ফাউন্ড না, ফাউন্ডেড মানে গোড়াপত্তন করা। ক্যাপিটাল মানে রাজধানী। অন ইটস ব্যাঙ্কস, ব্যাঙ্ক মানে নদীর তীর, টাকার ব্যাঙ্ক না কিন্তু। ইন ১৬১০ মানে ১৬১০ সালে। এই জায়গায় আমরা বুঝতে পারি
বুড়িগঙ্গা এতই সুন্দর আর প্রাণবন্ত ছিল যে মুঘলরা মুগ্ধ হয়ে তার তীরেই রাজধানী বানিয়ে ফেলল। ঢাকার জন্মই হয়েছিল এই নদীর জন্য। প্যারাগ্রাফ 13। The river supplied drinking water and supported trade and commerce. নদীটি পানীয় জল সরবরাহ করত এবং ব্যবসা বাণিজ্যকে সহায়তা দিত। এখন ভেঙে দেখি। সাপ্লাইড মানে সরবরাহ করত, যোগান দিত। সাপোর্টেড মানে সহায়তা দিত, টিকিয়ে রাখত। ট্রেড অ্যান্ড কমার্স মানে ব্যবসা বাণিজ্য। নদীপথে মালামাল আনা নেওয়া হতো, তাই ব্যবসা জমজমাট ছিল। জাহাঙ্গীরনগর ছিল ঢাকা নামে, যা পরে জায়গার চিরস্থায়ী সংকটে ভোগা এক ঘনবসতিপূর্ণ শহরে পরিণত হয়। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। ওয়াজ রিনেমড মানে নতুন নাম দেওয়া হল। রি প্লাস নেমড আবার নাম দেওয়া। গ্রু ইনটু মানে বেড়ে ওঠে, পরিণত হল। হেভিলি পপুলেটেড মানে ঘনবসতিপূর্ণ, যেখানে প্রচুর মানুষ থাকে। ঢাকার কথা ভাবলেই তো বোঝা যায়। ক্রনিক এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট মানে দীর্ঘস্থায়ী, যেটা লেগেই থাকে, সহজে যায় না। যেমন ক্রনিক ডিজিজ মানে দীর্ঘস্থায়ী রোগ। শর্টেজ মানে সংকট, অভাব। আ ক্রনিক শর্টেজ অফ স্পেস মানে জায়গার এমন অভাব যেটা কখনোই মেটে না। এখানে লেখক আস্তে আস্তে গল্পের মোড় ঘোরাচ্ছেন। নদীর দানেই শহর বড় হল, কিন্তু শহরটা এত বড় হয়ে গেল যে সমস্যা শুরু হল। প্যারাগ্রাফ 14। The city paid back the bounty of the river by sucking life out of it. শহরটি নদীর এই অকৃপণ দানের প্রতিদান দিল নদীর প্রাণটাই শুষে নিয়ে। এখন ডিটেলে বুঝি। পেড ব্যাক মানে প্রতিদান দেওয়া, শোধ করা। বাউন্টি মানে অকৃপণ দান, উদার উপহার। নদী শহরকে পানি দিল, ব্যবসা দিল, জীবন দিল, এই হল বাউন্টি। সাকিং লাইফ আউট অফ ইট। সাক মানে শুষে নেওয়া, চুষে নেওয়া। সাকিং লাইফ আউট অফ ইট মানে এর প্রাণটাই শুষে নেওয়া। এখানে খেয়াল করো, সেন্টেন্সের শেষে একটা এক্সক্লামেশন মার্ক আছে। লেখক এখানে কষ্ট আর রাগ মিশিয়ে ব্যঙ্গ করছেন। কি চমৎকার প্রতিদান! নদী দিল জীবন আর শহর ফেরত দিল মৃত্যু। এটাকে আয়রনি বলে। According to newspaper reports, the Buriganga is dying because of pollution. সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী দূষণের কারণে বুড়িগঙ্গা মরে যাচ্ছে। এখন ছোট অংশে বুঝি। অ্যাকর্ডিং টু এই ফ্রেজটা খুব ইম্পর্ট্যান্ট, মানে অনুযায়ী, মতে। বিকজ অফ মানে কারণে। পলিউশন মানে দূষণ। লেখক এখন মূল কারণটা বলে দিলেন এক কথায়, পলিউশন। এরপর তিনি বিস্তারিত দেখাবেন কিভাবে এই দূষণ হচ্ছে। প্যারাগ্রাফ 15। Huge quantities of toxic chemicals and wastes from mills and factories, hospitals and clinics, and households and other establishments are dumped into the river every day. কলকারখানা, হাসপাতাল ও ক্লিনিক, বাড়িঘর এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক ও বর্জ্য নদীতে ফেলা হয়। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। হিউজ কোয়ান্টিটিজ মানে বিপুল পরিমাণ। হিউজ মানে বিশাল, কোয়ান্টিটি মানে পরিমাণ। টক্সিক এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট, মানে বিষাক্ত। কেমিক্যালস মানে রাসায়নিক পদার্থ। ওয়েস্টস মানে বর্জ্য, ময়লা আবর্জনা। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ মানে কলকারখানা। হাউসহোল্ডস মানে বাড়িঘর, গৃহস্থালী। এস্টাবলিশমেন্টস মানে প্রতিষ্ঠান। আর ডাম্পড ইনটু মানে ফেলা হয়। ডাম্প মানে ছুঁড়ে ফেলা, যেভাবে ময়লার গাড়ি ময়লা ঢেলে দেয়। এভরিডে মানে প্রতিদিন। মানে ব্যাপারটা হলো শুধু কারখানা না,
হাসপাতাল, বাসাবাড়ি সবাই মিলে প্রতিদিন নদীতে বিষ ঢালছে। কেউই দায়মুক্ত না। Paragraph 16. The city of Dhaka discharges about 4,500 tons of solid waste every day, and most of it is directly released into the Buriganga. ঢাকা শহর প্রতিদিন প্রায় 4,500 টন কঠিন বর্জ্য নিঃসরণ করে, আর এর বেশিরভাগই সরাসরি বুড়িগঙ্গায় ফেলা হয়। এখন ভেঙে দেখি। ডিসচার্জেস মানে নিঃসরণ করে, বের করে দেয়। অ্যাবাউট মানে প্রায়। 4,500 টনস। সংখ্যাটা মাথায় রাখো, এক্সামে আসতে পারে। প্রতিদিন প্রায় 4,500 টন। একটা টন মানে 1,000 কেজি। সলিড ওয়েস্ট মানে কঠিন বর্জ্য, যেমন প্লাস্টিক, ময়লা, আবর্জনা। মোস্ট অফ ইট মানে এর বেশিরভাগ। ডিরেক্টলি রিলিজড মানে সরাসরি ছেড়ে দেওয়া হয়, কোনো পরিশোধন বা ট্রিটমেন্ট ছাড়াই। এখানে লেখক একটা স্পেসিফিক সংখ্যা দিলেন, যেন আমরা বুঝি সমস্যাটা কত ভয়াবহ। Paragraph 17. According to the Department of the Environment, DOE, 20,000 tons of tannery waste, including some highly toxic materials, are released into the river every day. পরিবেশ অধিদপ্তরের DOE তথ্য অনুযায়ী প্রতিদিন 20,000 টন ট্যানারি বর্জ্য, যার মধ্যে কিছু অত্যন্ত বিষাক্ত উপাদানও রয়েছে, নদীতে ছেড়ে দেওয়া হয়। এখন ডিটেইলে বুঝি। দ্য ডিপার্টমেন্ট অফ দি এনভায়রনমেন্ট, DOE, মানে পরিবেশ অধিদপ্তর, সরকারের যে বিভাগ পরিবেশ দেখাশোনা করে। ট্যানারি মানে চামড়া প্রক্রিয়াজাত করার কারখানা, যেখানে পশুর কাঁচা চামড়া থেকে ব্যবহারযোগ্য চামড়া বানানো হয়। হাজারিবাগের ট্যানারির কথা তোমরা হয়তো শুনেছ। ট্যানারি ওয়েস্ট মানে ট্যানারির বর্জ্য। এগুলো ভীষণ ক্ষতিকর, কারণ চামড়া প্রসেস করতে বিষাক্ত কেমিক্যাল লাগে। ইনক্লুডিং মানে সহ, যার মধ্যে রয়েছে। হাইলি টক্সিক মেটেরিয়ালস মানে অত্যন্ত বিষাক্ত উপাদান। হাইলি মানে অত্যন্ত, খুব বেশি মাত্রায়। আরেকটা সংখ্যা খেয়াল করো, 20,000 টন প্রতিদিন। আগের সংখ্যাটা ছিল 4,500 টন সলিড ওয়েস্ট, আর এটা 20,000 টন ট্যানারি ওয়েস্ট। দুটো আলাদা, গুলিয়ে ফেলো না। Paragraph 18. Experts identified 9 industrial areas in and around the capital city as the primary sources of river pollution. Tongi, Tejgaon, Hazaribagh, Tarabo, Narayanganj, Savar, Gazipur, Dhaka Export Processing Zone, and Ghorashal. বিশেষজ্ঞরা রাজধানী ও তার আশপাশের 9টি শিল্পাঞ্চলকে নদী দূষণের প্রধান উৎস হিসেবে চিহ্নিত করেছেন। টঙ্গী, তেজগাঁও, হাজারিবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং ঘোড়াশাল। এখন ভেঙে বুঝি। এক্সপার্টস মানে বিশেষজ্ঞরা, যারা কোনো বিষয়ে খুব ভালো জানেন। আইডেন্টিফাইড মানে চিহ্নিত করেছেন। এই ওয়ার্ডটা আগেও পেয়েছি, মনে আছে তো? ইন্ডাস্ট্রিয়াল এরিয়াজ মানে শিল্পাঞ্চল, যেখানে অনেক কলকারখানা আছে। ইন অ্যান্ড অ্যারাউন্ড মানে ভেতরে এবং আশেপাশে। দ্য কাস্ট সিটি মানে রাজধানী শহর ঢাকা। প্রাইমারি সোর্সেস মানে প্রধান উৎস। প্রাইমারি মানে প্রধান, মুখ্য। তারপর 9টা জায়গার নাম: টঙ্গী, তেজগাঁও, হাজারিবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা EPZ আর ঘোড়াশাল। এক্সপোর্ট প্রসেসিং জোন মানে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, যেখানে বিদেশে পাঠানোর পণ্য তৈরি হয়। সংখ্যাটা মনে রাখো,
9টি শিল্পাঞ্চল। এমসিকিউতে আসার মতো তথ্য। প্যারাগ্রাফ 19। The river would need a monster stomach to digest all the wastes mentioned above. উপরে উল্লিখিত এত বর্জ্য হজম করতে হলে নদীটির যেন একটা দৈত্যের পাকস্থলী দরকার। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। মনস্টার মানে দৈত্য, দানব। স্টামাক মানে পাকস্থলী, পেট। ডাইজেস্ট মানে হজম করা। মেনশনড অ্যাবাভ মানে উপরে উল্লিখিত, যেগুলোর কথা এতক্ষণ বললাম। মানে ব্যাপারটা হলো এত বিশাল পরিমাণ বর্জ্য কোনো সাধারণ নদীর পক্ষে সামলানো সম্ভবই না। দৈত্যের মতো পেট থাকলে হয়তো পারত। লেখক এখানে একটা মজার কিন্তু কষ্টের তুলনা দিলেন। There is a limit up to which it can put up with its cruel and thoughtless treatment. নিজের প্রতি করা এই নিষ্ঠুর ও অবিবেচক আচরণ সহ্য করারও একটা সীমা আছে। এখন ছোট অংশে বুঝি। লিমিট মানে সীমা, আপ টু উইচ মানে যে পর্যন্ত। পুট আপ উইথ এই ফ্রেজটা খুব ইম্পর্ট্যান্ট, এক্সামে প্রায়ই আসে। মানে সহ্য করা, মেনে নেওয়া, টলারেটের মতো। ক্রুয়েল মানে নিষ্ঠুর। থটলেস মানে অবিবেচক, চিন্তাভাবনাহীন। থট চিন্তা প্লাস লেস ছাড়া। ট্রিটমেন্ট মানে আচরণ, ব্যবহার। লেখক এখানে সাবধান করছেন, নদীরও সহ্যের সীমা আছে। সেই সীমা পার হয়ে গেলে আর ফেরার পথ থাকবে না। এই ওয়ার্নিংটাই শেষ প্যারাগ্রাফে পূর্ণতা পাবে। প্যারাগ্রাফ 20। There are other rivers in the country that are suffering the same fate. দেশের আরও অনেক নদী একই পরিণতির শিকার হচ্ছে। এখন ভেঙে দেখি। সাফারিং মানে ভোগা, কষ্ট পাওয়া। ফেট মানে ভাগ্য, পরিণতি। দ্য সেম ফেট মানে একই পরিণতি। মানে ব্যাপারটা হলো সমস্যাটা শুধু বুড়িগঙ্গার না, দেশ জুড়ে আরও অনেক নদী একইভাবে মরছে। বুড়িগঙ্গা শুধু একটা এক্সাম্পল। Unless we take care of our rivers, there may come a time when we will cry, water, water, and find it nowhere. আমরা যদি আমাদের নদীগুলোর যত্ন না নিই, তবে এমন একদিন আসতে পারে যখন আমরা পানি পানি বলে চিৎকার করব, কিন্তু কোথাও তা খুঁজে পাব না। এখন ধীরে ধীরে বুঝি। আনলেস এই ওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট, মানে যদি না। আনলেস উই টেক কেয়ার মানে আমরা যদি যত্ন না নিই। টেক কেয়ার অফ মানে যত্ন নেয়া, দেখাশোনা করা। দেয়ার মে কাম আ টাইম মানে এমন একটা সময় আসতে পারে। ক্রাই মানে চিৎকার করা, কেঁদে ওঠা। নোওয়্যার মানে কোথাও না। এখানে খেয়াল করো, লেখক ঠিক সেখানেই শেষ করলেন যেখান থেকে শুরু করেছিলেন। মনে আছে, শুরুতে ছিল সেই অভিশপ্ত নাবিক, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। নাবিকের অভিশাপ ছিল আকাশ থেকে, কিন্তু আমাদের অভিশাপটা আমরা নিজেরাই তৈরি করছি। নদীর যত্ন না নিলে একদিন আমরাও পানি পানি বলে চিৎকার করব, কিন্তু খাওয়ার পানি কোথাও পাব না। এটাই পুরো প্যাসেজের মূল মেসেজ। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্ট্যান্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।